প্রোপাগান্ডার কাউন্টার নিউট্রাল হওয়া না। অনেকে বলতেছে যে আমার দেশকে নিয়ে বলতেছে অনেকে যে আমার দেশ আবার সেই একরকম একতরফা সাংবাদিকতা শুরু করছে। তাহলে তোরা এতদিন কি করছিস? আমার দেশ যদি একতরফা মুসলমানদের পক্ষে সাংবাদিকতা করে তাহলে তোরা এতদিন কি করছিস? এতদিন বল, তোরা যেটা করছিস সেটা তো একতরফা মুসলমানদের বিরুদ্ধে সাংবাদিকতা করছিস। হ্যাঁ, তাহলে প্রোপাগান্ডার কাউন্টার অ্যান্টি প্রোপাগান্ডা, কাউন্টার প্রোপাগান্ডা, প্রোপাগান্ডার কাউন্টার নিউট্রাল হওয়া না। ঠিক আছে না? সুতরাং এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এবং এর মানে এই না আমরা কিন্তু মুসলিম হিসেবে আমাদের কিছু হাত পা বাঁধা আছে, আমরা চাইলেও মিথ্যা কথা বলতে পারি না। একটা মিথ্যা সংবাদ, একটা মিথ্যা দোষারোপ, এগুলো আমাদের ইথিক্সের সাথে যায় না। সুতরাং ওদের হাতিয়ার হচ্ছে মিথ্যা, আমাদের হাতিয়ার সত্যটা। আপনি সত্যটাই উপস্থাপন করেন, তাহলে ওদের বয়ানটা ভেঙে যায়। ওদের বয়ানটা তো মিথ্যা। যেমন কিছুদিন আগে আমি উদাহরণ দিই আপনাদেরকে। ওরা বললো যে একজন মৌলানা তার কাছে একটা হিল্লা বিয়ে করে শেষ মসজিদের সিঁড়ির নিচে সে সহবাস করছে, ঠিক না? 2 দিন পর জানা গেল যে ঘটনাটা মিথ্যা। তাহলে ওই ঘটনার মধ্য দিয়ে ওরা কি প্রচার করতে চাইলো? ওরা প্রচার করতে চাইলো যে হুজুররা এরকমই, যে ইসলামের কথা বেশি বেশি বলবে, ইসলামী লেবাস ধারণ করবে, ইসলামী টুপিদারি যার দেখবেন বুঝবেন যে তার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। ওদের এই সংবাদ প্রকাশের উদ্দেশ্যটা কি? এটাই তো। হ্যাঁ, ওরা দেখবেন যে সব কিছুতে মুসলমানদের নেগেটিভ বিষয়গুলো এত সুন্দর করে নিয়ে আসে। হ্যাঁ, মাদ্রাসায় পড়ো, একটা ছেলে নাকি তার মাকে হত্যা করছে, র্যাব বললো ছেলেটা মাকে হত্যা করছে, ওরা মাদ্রাসার পড়ুয়া ছেলে কথাটাকে হাইলাইট করলো। তারপরে মাদ্রাসায় যারা পড়ে, যারা দাড়ি টুপিওয়ালার লোকজন, যারা ইসলামের কথা বেশি বলে, এদেরকে ব্যক্তি জীবনে এদেরকে সন্দেহ করেন। এরকম একটা জিনিস তারা সমাজের মধ্যে, এরকম একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভটা কি দিয়ে ভাঙবো আমরা? সত্যটা দিয়ে ভাঙবো। সুতরাং আমাদেরকে সত্যটা উদ্ঘাটন করতে, এটাই আমাদের কাজ।